অবশেষে ক্রিকেট ফিরেছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। বিসিবির আয়োজনে সেখানে শুরু হয়েছে বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি। কিশোর ক্রিকেটারদের পদচারণায় মুখর হয়ে উঠেছে শহীদ চান্দু স্টেডিয়াম। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন এস.এম. আশরাফ। 2004 সালের 7 ফেব্রুয়ারি অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় এই ভেন্যুর। 12 কোটি টাকা ব্যয়ে নির্মিত গ্যালারি ও পিচ এবং 8 কোটি টাকা ব্যয়ে স্থাপিত ফ্লাডলাইট এই স্টেডিয়ামকে আন্তর্জাতিক ভেন্যুর স্বীকৃতি এনে দেয়। কিন্তু রাজনৈতিক রোষানলের শিকার হয়ে এই মাঠ হারিয়ে যেতে বসেছিল। কিশোর ক্রিকেট দিয়ে এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ খুব তাড়াতাড়ি ফিরবে বলেই বিশ্বাস সাবেক অধিনায়কের। এই মাঠটা কিন্তু আমরা একসময় খেলে গেছি। বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কাকে প্রথমবার হারিয়েছিল বগুড়ার মাঠে। এখানে আমরা টেস্ট খেলেছি, আমরা সবাই এখানে ওয়ানডে ইন্টারন্যাশনাল খেলেছি, তারপর কিন্তু আর খেলা হয়নি। আমরা মনে আন্তর্জাতিক ক্রিকেটটা ফিরে আনাটা সবার আগে দরকার। বাংলাদেশ ইয়ং টাইগার চ্যালেঞ্জ ট্রফির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে খেলোয়াড় উঠে আসবে বলে মনে করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা। এই প্রজেক্টটা করা হয়েছে এই কারণে দেখা যায় যে ন্যাশনাল আমাদের যে এজ গ্রুপ ন্যাশনাল লিগটা হয় ওইখানের থেকে ধরেন কিছু প্লেয়ার আপনার 19-20 থাকে, যারা 20 থাকে তারা চান্স পাচ্ছে আন্ডার 18 বা আন্ডার 7 বা 15 ন্যাশনাল ক্যাম্পে, আর যারা 19 তারা বাদ পড়ে যাচ্ছে। তো তাদেরকে আবার মানে একটা সুযোগ করে দেওয়ার জন্য আসলে এই টুর্নামেন্টটা এখন নতুন করে আরম্ভ করছে ক্রিকেট বোর্ড। তা আমি দৃষ্টি আকর্ষণ করবো যে খুব দ্রুত এই মাঠের ড্রেনেজ সিস্টেম যদি তৈরি করে দেয় আর আরও কিছু গ্যালারি টুকটাক করে দেয়, ড্রেসিং রুম রিকভারি করলে আবার এই মাঠটা আগের মতোই খেলা সম্ভব। স্থানীয় প্রতিনিধিদের বিশ্বাস বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম আবারও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সুযোগ পাবে। বাংলাদেশের গর্ব করার মতো একটা বিষয় আছে, সেটা হলো আন্তর্জাতিক জাতীয় পর্যায়ে, যেটা হলো ক্রিকেটটা। এই ক্রিকেটের মাধ্যমে কিন্তু আমাদের বাংলাদেশের এই পরিস্থিতিটা সারা বিশ্বের দরবারে ছড়িয়ে গেছে। আমাদের বগুড়ার প্লেয়াররা আজকে তোমাদের খেলা দেখে এখানে অত্যন্ত উৎসাহিত এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। তোমাদের যে নৈপুণ্যতা বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং এ সেগুলো তারা সামনে থেকে এখানে উপভোগ করতে পারবে। বগুড়ার মানুষ এই স্টেডিয়ামকে ঘিরে নতুন প্রতিভা, নতুন সম্ভাবনা এবং নতুন ইতিহাস রচনার প্রত্যাশা করছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।